সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের ডব্লিউবিজের প্রিপারেশনটা খুব ভালো করে নিচ্ছ। যারা যারা ডব্লিউবিজেই দেবে 2025-এ তাদের জন্য বেস্ট অফ লাক। তো ভালো করে এক্সামটা দেবে। তো সেটার জন্য আজকে কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো তোমাদের কোশ্চেনপত্র কেমন হবে। তো তোমাদের এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2024-এ যেটা এসেছিলো। তো সেটাই তোমাদের আজকে দেখাবো এবং তার থেকে কিছু কিছু জিনিস মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের সামনে এসে তুলে ধরবো। তো চলো, ফার্স্ট যেটা দেখতে পাচ্ছ এখানে দেখো ফিজিক্সের যে কোশ্চেনটা এসছে। তো ফিজিক্সের যে কোশ্চেনটা এসছে এখানে ফিজিক্সের, তো এখানে 1 দাগ এবং 2 দাগ যে কোশ্চেনটা আছে তার মধ্যে এই দুটো টাইপের কোশ্চেন সবথেকে বেশি আসে। আজকে যেটা তোমাদের ইম্পর্টেন্ট বলবো, তোমাদের 2025-এর জন্য যে টপিকটা এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই টাইপের একটা কোশ্চেন যেখানে তোমাদের এই কার্ভগুলো দেওয়া থাকবে, সেই কার্ভগুলোর মধ্যে থেকে কোনটা অ্যান্সার হবে সেটা তোমাদের লিখতে হবে। তো এই দুটো কোশ্চেনের মধ্যে তোমাদের দেখো এই টাইপের কোশ্চেনটা সবথেকে বেশি এসছে। তো চলো এবার আমি নেক্সট পেজে চলে যাই। তো দেখো নেক্সট পেজে আবার একটা কোশ্চেন আছে। দেখো তোমাদের আমি বলবো ফিজিক্স কেমিস্ট্রি যাই আসুক না কেন বেশিরভাগ সব কনসেপচুয়াল। তো কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তোমাকে কেউ আটকাতে পারবে না ফিজিক্স বা কেমিস্ট্রিতে অ্যান্সার করতে। তো তুমি আজকে পুরোটা আমার ভিডিওটা দেখো এবং তুমি অ্যানালাইসিস করো যে তোমার সাথে প্রিপারেশনের সাথে এবং কতটা ম্যাচ হচ্ছে, এবং তুমি না পারলে সেই কোশ্চেনটা আজকে রাত্রে সলভ করে কোন কোশ্চেনটা পারোনি সেই কোশ্চেনটা সলভ করলো এবং সেই কোশ্চেনের অ্যান্সারটা কী হবে কমেন্টে আগে লিখে জানাবে। অবশ্যই সবাই কোশ্চেনগুলো সলভ করবে। কোশ্চেন সলভ করার পরে প্রত্যেকটা অ্যান্সার তোমরা যদি পারো সম্ভব হয় তাহলে কমেন্টে লিখে জানাবে। ধরো তোমার যে কোশ্চেনটা অ্যান্সার এসে অপরের যদি না মিলে থাকে, অপর আরেকজন সেই কোশ্চেনটার অ্যান্সার দেখে অবশ্যই সে আইডেন্টিফাই করে নিতে পারবে। তো সেটার জন্য তোমরা 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 একমাত্র পারো যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে হেল্প করতে। তো তুমি যদি পারো সেটা তোমার ফ্রেন্ডকে হেল্প করলে, সে যদি ওটা আরেকটা পারে সে আরেকটা ফ্রেন্ডকে হেল্প করলো, এইভাবে একটা ভালো বন্ডিং সিস্টেম তোমাদের মধ্যে, যে তোমরা আরেকজনের প্রতি হেল্প, এইভাবে দেখবে তোমার নিজস্ব কনফিডেন্সও বাড়বে যে না আমাকে আরেকটু বেশি করতে হবে। তো এটাই দেখো। তো এবার সেকেন্ড পেজে দেখো এই কোশ্চেনটা আছে। তো দেখো এখানে তোমাদের এই টাইপের ছবিটা খুব ভালো দেয়, বাট এটা তোমাদের বেশি পড়ার দরকার নেই। তো এই কোশ্চেনটা একটু দেখেছিলে তোমাদের একদম এই কনসেপ্টের ওপরে বেস করে যে সূত্রগুলো আছে এগুলো একটু দেখে নেবে, তবে এই কনসেপ্টটা সবথেকে ভালো করে দেখবে। এবং তারপরে দেখো একটা কোশ্চেন এসেছিলো, তবে আমি এটা বলবো তোমরা এই পেজের থেকে এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো। তো আজকে আমি যেই অপশানগুলোতে আমি টিক মেরে দেবো, তো যে অপশানগুলোতে টিক মারবে সেই কোশ্চেনগুলো তোমরা আজকে সলভ করে তোমরা কমেন্ট বক্সে ওই দাগ নম্বর সহ অ্যান্সারটা দেবে। তো তারপরে আমরা পেজ যদি দেখি, তো তারপরে পেজ যদি তোমরা দেখে নিয়ে, তো তারপরে দেখো 6 দাগের যে কোশ্চেনটা এবং 7 দাগের কোশ্চেন এসছে। তো এর মধ্যে আমি বলবো 6 দাগের কোশ্চেনটার উত্তর তোমরা করবে। তো আমি আবার ফার্স্ট পেজে থেকে বলে দিই, ফার্স্ট পেজে তোমরা 2 দাগের অ্যান্সারটা করলে, সেকেন্ড পেজে চলে আসলাম, সেকেন্ড পেজে তোমরা 3-এর অ্যান্সারটা করবে এবং তারপরে পেজে হচ্ছে তোমরা 6 দাগের অ্যান্সারটা করবে, করে এই 3টে গ্রুপে লিখে তোমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবে। তারপরে দেখো পরের পেজ চলে আসি। তো তোমাদের পরের পেজে দেখো 8 নম্বরের, এখানে 8 নম্বর এবং 9 নম্বর কোশ্চেন আছে। তো 9 নম্বরের কোশ্চেনের মধ্যে থেকে আমি বলবো 8 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটার অ্যান্সার তোমরা অবশ্যই লিখে জানাবে। তারপরে পরের পেজ চলে আসি। তো তারপরে পেজ দেখো 10 নম্বর কোশ্চেন, 11 এবং 12 এগুলো সবই ফিজিক্সের কোশ্চেন আছে। তো এটার মধ্যে আমি বলবো তোমাদের 10 দাগের কোশ্চেনটা এবং 12 দাগের কোশ্চেনটা, এই দুটোর অ্যান্সার তোমরা লিখে অবশ্যই আমাকে কমেন্টে লিখবে। তারপরে আমরা চলে আসি 13 দাগ। 13 দাগ, 14 দাগ, 15 এবং 16। তো এই অ্যান্সারগুলোর মধ্যে আমি বলবো তোমাদের 15 দাগের অ্যান্সারটা এবং 13 দাগের অ্যান্সারটা তোমরা করবে নিজেরা। যখন সমস্যা হবে দরকার হলে বই খুঁজে আরেকবার দেখে নাও, অর্থাৎ যদি তোমাদের সমস্যা বইয়ের থেকে কনসেপ্ট আরেকবার দেখে তারপরে সলভ করো, উত্তরটা দেখে নিও না কোথা থেকে, তাহলে তোমরা নিজেরা বুঝতে পারবে তোমরা কতটা ভালো প্রিপেয়ার করেছো নিজেকে। তো তারপরে দেখো তোমরা চলে আসি আমি তারপরে যে 17, 18, 19 এই 3টে কোশ্চেনের মধ্যে আমি একটাই কোশ্চেন তোমাদের বলবো। তো
তো এই 17 দাগের কোশ্চেনটা এটা তোমরা করবে, করে কমেন্ট বক্সে লিখে জানাবে কোন উত্তরটা এসছে এবং কোনটা সঠিক। তো তারপরে পেজ চলে আসি। তারপরে পেজ দেখো 20, 21, 22, 23। তো এই 4টে অঙ্কের মধ্যে আমি তোমাদেরকে মাত্র 2টো অঙ্ক দেবো, 21 দাগটা এবং 23 দাগ। এই 2টো অ্যান্সার তোমরা লিখে জানাবে। এরপরে 23 হলো। এবার 24 দাগের যে কোশ্চেনটা আছে, তো এই 24 দাগের কোশ্চেনটা তোমাদের আমি বাদ দিয়ে দিচ্ছি। তারপরে আমরা চলে আসি 25 দাগ। তো 25 দাগ, 26 এবং 27 এই 3টে কোশ্চেন আমাদের সামনে দেওয়া আছে। তো তোমরা এই 27 দাগের কোশ্চেনটা অ্যান্সার করবে এবং তার সাথে 25-এর অ্যান্সারটা করবে, কমেন্টে লিখে জানাবে যে কত উত্তর এসে। তো আজকে রাত্রে তোমরা কমেন্টে উত্তরগুলো আগে লিখে জানাও যে তোমাদের কত কী এসছে। তো এর পরের ভিডিওতে আমি তোমাদের 2023-এর ভিডিওটা নিয়ে 2023-এর কোশ্চেনটা নিয়ে বলে দেবো। তো তার আগে চলো, তো এবার আমরা চলে আসি 28, 29 এবং 30। তো এই 3টে কোশ্চেনের মধ্যে দেখো তোমাদের 29 দাগের কোশ্চেনটা এবং 30 দাগের কোশ্চেনটা তোমরা করবে। তো এরপরে পেজে চলে আসলাম, এখানে 31 আছে, 32 আছে এবং 33। তো এর মধ্যে মাত্র তোমরা এই 31 দাগের অঙ্কটা করবে, এটা খুবই ইম্পর্টেন্ট আছে। তো তারপরে আমি চলে আসি, তো তারপর দেখো 34 এবং 35 দাগ। তো এই 34 এবং 35-এর মধ্যে 2টো অঙ্কই তোমাদের জন্য আমি রেখে দিলাম, 2টো অঙ্কই তোমরা ভালো করে করবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের 25-এ কেমন কোশ্চেন হতে পারে। আমি এর মধ্যে থেকে সবথেকে কঠিন কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা কতটা ভালো অ্যান্সার করতে পারো সেটা তোমরা নিজেরা দেখে নাও। তো তারপরে চলে আসি আমরা, তারপরে 36, 37 এই 2টো কোশ্চেনের মধ্যে তোমরা দেখো তোমরা এই 37-এর অ্যান্সারটা করবে। তারপরে পেজ চলে আসলাম। সো তারপরে পেজে দেখো, তো তারপরে 38, 39 নম্বরের মধ্যে বলবে 39 অ্যান্সারটা করবে। তারপরে 40 দাগ বাদ দিয়ে দাও। এবার চলে আসি আমরা কেমিস্ট্রিতে। তো এবার আমরা চলে আসলাম কেমিস্ট্রিতে। তো কেমিস্ট্রিতে দেখো 41 এবং 42 এই 2টোর মধ্যে তোমরা 41 দাগের অ্যান্সারটা করবে। তারপরে বেশ, তো এরপরে চলে আসি আমরা 43, 44, 45, 46, 47। তো এই কটার মধ্যে তোমরা 48 দাগ, 46, 44 দাগ এবং 43 এই 3টে অঙ্ক করবে। তো তারপরে পেজ চলে আসি। তো তারপরে পেজে দেখো 48, 49, 50, 51, 52। তো এর মধ্যে থেকে তোমরা 51 দাগের অ্যান্সারটা, 49 এই 2টো অঙ্ক করবে। তো তারপরে আমরা চলে আসি, এখানে দেখো তোমরা কোন 2টো অঙ্ক করবে আমি বলে দিচ্ছি, 55 এবং তোমরা 56 এই 2টো অঙ্ক করবে। তারপরে পেজ চলে আসি আমরা, তারপরে দেখো তোমরা এই 58 দাগ এই অঙ্কটা করবে, আর তার সাথে 69, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। SN1, SN2, SN1 এর রিয়াকশানটা ভালো করে দেখবে। তো তারপরে চলে আসি আমরা, এই 3টের মধ্যে আমি তোমাদেরকে বলবো 61 দাগের অ্যান্সারটা ভালো করে করো। তারপরে চলে আসি, তারপরে পেজে দেখো তোমাদের 64 দাগ রাখলাম এবং 65 দাগ রাখলাম তোমাদের ভালো করে করার জন্য। তোমরা এই 2টো অঙ্ক ভালো করে করো, এই 2টো কোশ্চেনের উত্তর ভালো করে সলভ করো। তারপরে দেখো এতগুলো কোশ্চেনের মধ্যে তোমাদের মাত্র আমি দেবো 3টে অঙ্ক, যেখানে তোমাদের এই যে সেই পলিমারাইজেশন যেটা আছে সেইটার উপরে বেস করে এবং তোমাদের 70 দাগ এই 2টো অঙ্ক করবে। তারপরে পেজে যদি আমি চলে আসি, তারপরে দেখো তোমরা এই একটা অঙ্ক করবে 72 দাগ, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা প্রচুর এসছে। এবং 74 দাগ করবে, 74 দাগের অঙ্ক কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন, এই টাইপের অঙ্ক বা কোশ্চেনের অ্যান্সার প্রচুর আসে। তারপর তোমাদের আসি 77 দাগ, এটা ভালো করে করবে। এবং লাস্ট পেজ চলে আসলাম, লাস্ট পেজে দেখো তোমাদের 2টো অঙ্ক করবে। তো এগুলো সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলে দিলাম, যেগুলো ওভারঅল মিশিয়ে দেখা যায় যে একটু কঠিন হলো, কারণ তোমাদের আমি বলেছি তোমাদের 2025-এ কোশ্চেন ইজির থেকে হার্ড প্রচুর আছে। সেই জন্য তোমরা এই কোশ্চেনগুলো যদি করে থাকো না, তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে পরীক্ষায়। এই পরীক্ষায় কেউ আটকাতে পারবে না তোমাকে ভালো তোমার র্যাঙ্ক বা ভালো নাম্বার পাওয়ার থেকে। তুমি আজকে তুমি রাত্রের মধ্যে
এই কটা কোশ্চেন অ্যান্সার করো, করে এইগুলোর অ্যান্সারগুলো 41 দাগ আমার এত এসে, এ এসে 42 দাগ সি এসে, এরম করে তুমি কমেন্টে লিখে জানাও যে তোমার কোনগুলো এসে। দেখো তোমার দেখা দেখি আরেকজনও তার যদি ভুল হয়ে থাকে সে ওইটা ঠিক করে নেবে। তো তোমরা এগুলো কমেন্টে লিখে জানাও, তোমরা আজকে রাত্রে এগুলো করো। আমি ভিডিওটা আবার ছবিটা আমি প্রথম থেকে দেখাই। তো দেখো এই যে কোশ্চেন পেপার, তো এখানে যে দাগগুলো বলেছিলাম সেগুলো আরেকবার শুনে নেবে, শুনে প্রত্যেকটা কোশ্চেন আজকে রাত্রে সলভ করো। সলভ করে তুমি নিজে তুমি এই কমেন্ট বক্সে লিখে জানাও, তাহলে কী হবে, তোমার বন্ধুরা এখান থেকে দেখে তোমার সলভ করতে পারবে। তাহলে দেখো তুমি তোমার একটা হেল্পের জন্য তোমার অনেকগুলো বন্ধু বা যারা তোমার আননোন পার্সন, যারা তোমার কাছ থেকে বলে হেল্প পেয়ে যাচ্ছে, তোমাকে চেনে না বাট তোমার কাছ থেকে হেল্প পাচ্ছে, এটা তাদের জন্য একটা বড় আনন্দের ছাড়া কিছুই নেই। যে তুমি যে না চেনা সত্ত্বেও তুমি একটা মানুষকে হেল্প করছো, তো এটাই সবথেকে বড় জিনিস। এইভাবে একে অপরের পাশে দাঁড়াও আর এই কোশ্চেনগুলো সলভ করো নিজে। যেই কোশ্চেনগুলোই পারো না কেন বা পারো, ধরো তুমি, আমি ধরলাম তোমার নাম এ দিয়ে, তুমি কী হলো, তুমি 30টা কোশ্চেন পারলে, তো 30টার অ্যান্সার তুমি লেখো না। বি বললাম, বি দেখলো আরও 5টা অ্যান্সার করেছে এক্সট্রা, সি করলো আরও 3টা অ্যান্সার, তো তোমরা অবশ্যই লেখো। তাই দেখো মোট আমার কথা হচ্ছে 35, 34, 37, মোট আমরা 38খানা অ্যান্সার পেয়ে যাচ্ছি 3জনের থেকে। তো এইভাবে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাও কে কোনগুলো অ্যান্সার করে যাও এবং কী কী অ্যান্সার এসছে। তো এই হচ্ছিলো আজকের ভিডিওটা, তো তোমাদের পুরোটা আমি দেখিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং বন্ধুদের কাছে এটা পাঠিয়ে দাও, এই অ্যান্সারগুলো, যাতে তোমার বন্ধুরাও তোমার থেকে অন্ততপক্ষে উপকৃত হয়। তো আজকে আমি এখানে শেষ করব। তো দেখা হচ্ছে নেক্সট ওয়ান আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।